কথার বাংলা অ্যানিমেশন। একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটাতো। বৃদ্ধ বয়সে তার মাছ শিকারের শক্তিই থাকলো না। কোমরে খুব ব্যথা করছে, আগের মতো আর মাছ শিকার করতে পারি না। এইভাবে আর কতদিন চলবে? শেষে না খেতে পেয়ে তো আমি পগার পার হয়ে যাব, পরকালে চলে যাব। বয়সের ভারে আমি আর আগের মতো মাছ শিকার করতে পারি না। কতদিন হয়ে গেল পুঁটি, পাবদা, কই মাছ খেতে পাই না। ওদের কথা মনে পড়তেই তো আমার জিভে জল চলে এলো। আমার তো একটা কিছু করতেই হবে, না হয় না খেয়ে মারা পড়বো। যাই একটু ডুবে জন্তুদের অঞ্চল থেকে ঘুরে আসি, যদি কিছু পাওয়া যায় তাই দিয়ে আজ দুপুরের খাবারটি চালিয়ে নেব। দুপে জন্তুদের মানে মানুষের অঞ্চলে গিয়ে বক একটি গাছের মধ্যে বসে বসে ঝিমুতে লাগলো। পাশেই একটি জলাশয়ে একজন জেলে মাছ ধরতে এলো। এই বিষয়টি বক অনেকক্ষণ ধরে দেখতে লাগলো। দেখতে দেখতে বকের মাথায় একটি কুবুদ্ধি এলো। আমার শরীরে জোর না হয় শেষ হয়ে আসছে, কিন্তু মাথার জোর তো আর কমেনি। ওই মাছ বেটাদের ঘটে কোনো বুদ্ধি শুদ্ধি নাই, ওদেরকে খুব সহজেই ঠকানো যাবে। এই ভেবে বক ওই আগের জলাশয়ের দিকে গেল। বুক ভরা দরদ নিয়ে একটি জায়গায় মনমরার ভান করে বসে পড়ল। তার মুখ দেখে এক কাকড়ার দয়ার উদ্রেক হলো। সে কাছে এসে জিজ্ঞেস করল, কি ভাই, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি বলবো ভাই, আজ দুজন শিকারীকে আলাপ আলোচনা করতে দেখলাম। তাদের একজন বলল জলাশয়টিতে অনেক মাছ, চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই। অন্য জাল বলল না, তার আগে চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে, পরে সুযোগ মতো ধীরে ধীরে নিলেই চলবে। এইসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি। যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে? এদের উপরই আমার জীবন জীবিকা নির্ভরশীল। এতদিন এখানে থাকতাম, এখন বাকি জীবনে বুড়ো বয়সে কোথায় যাব? কাকড়া এ কথা শুনে সব মাছকে খবর দিল। ওরা শুনে হায় হায় করতে শুরু করলো। এখন আমাদের কি হবে? আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের ছেলে মেয়েদের সব শেষ হয়ে দিলে আমরা কি করব? আমাদের বেঁচে থেকে লাভ কি? শান্ত হও পুটির মা, শান্ত হও, একটা না একটা উপায় হবে। আরে তুমি ভেবো না পুটির মা, চলো আমরা সবাই বকের কাছে যাই, সেই আমাদের একটি পরামর্শ দিতে পারবে। কাকড়ারা হায় হুতাশ করতে করতে বকের কাছে গেল। বকের নিকট এসে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল। বক বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, কাছে খুব বড় একটি নদী আছে, আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দিব। মাছেরা পরামর্শ শুনে খুব খুশি হলো। এমনই করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করলো। প্রতিদিন একটি একটি মাছ মুখে করে নিয়ে যায় আর অন্য একটি জায়গায় বসে মজা করে চপচপ করে গিলে খায়। কই রে আমার রুই কাতলা, সোনা জাদু পাখিরা, কাতলা বোয়াল মাছেরা, কোথায় গেলি রে? আয় তো বাবা, একবার আমার মুখটিতে এসে বসে যা, এরপর তোকে নিয়ে আমি ওই নদীতে রেখে আসি। আয় আয়, আর দেরি করিস নেই, তাড়াতাড়ি আয়।
খুব মজা, নম নম নম। সেই রকম স্বাদ, সেই রকম। এত মজা কেন রে? তোদেরকে দিয়ে সকালে নাস্তা সাথে খুবই ভালো লাগে আমার। দেখতে দেখতে এই জলাশয়ে সব মাছ তো খেয়েই ফেললাম। এখন আমার অন্য একটা ব্যবস্থা করতে হবে। এভাবে কিছুদিন খাওয়ার পর কাকড়ার একদিন সে নদী দেখার স্বাদ জাগলো। কাকড়া এসে বককে বলল, বক দাদা, বুঝলে মনটা খুব খারাপ থাকে, সারাক্ষণ শুধু রুই কাতলার কথা মনে পড়ে। একটিবার যদি ওদেরকে দেখতে পেতুম তাহলে খুব ভালো লাগতো। আমাকে একটিবারের জন্য ওই নদীটা দেখিয়ে নিয়ে এসো না। ওই নদীতে গিয়ে রুই কাতলার সাথে একটু গল্প করে আসবো, তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা কাকড়া ভাইয়া, তুমি যেতে চাও সেখানে, তোমাকে নিয়ে যাব। চলো, আসো আমার পিঠে চড়ে বসো। কাকড়া বকের পিঠে চড়ে বসলো। বক মনে মনে ভাবলো, এতদিন মাছ খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে, যাক আজকে কাকড়ার মাংস খাওয়া যাবে। বকের পিঠে চড়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করলো। দূর থেকে মাছের হাড়ের স্তূপ দেখেই সে বকের কৌশল বুঝতে পারল। তখন তার মনে পড়ল, জ্ঞানীরা বলেছেন শত্রুরা যখন তোমার অধীনে থাকবে তখনই তাকে শেষ করে দাও। তাতে যদি সফল হও কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে, আর মারা গেলেও বেইজ্জতির হাত থেকে রক্ষা পাবে। কাকড়া বুদ্ধি করে বকের গলা চেপে ধরল। বক হাঁসফাঁস করতে লাগলো। বাঁচাও বাঁচাও বাঁচাও। বক হাঁসফাঁস করতে করতে আকাশ থেকে পড়ল মাটিতে, আর সেখানেই বকের প্রাণ নাশ হলো। বৃদ্ধ বক কিছুক্ষণ ছটফট করে মারা গেল। এই গল্প থেকে শিক্ষা, যে অন্যের জন্য কূপ খনন করে সে তাতে নিপতিত হয়।